নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বেসিক্যালি আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও হবে। কেন কি আমি বলেছিলাম কি আপনারা যা কমেন্ট করবেন বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবে, ঠিক আছে? তো অলরেডি দুদিন হয়ে গেছে, তো ওই কারণে আজকে ভিডিওটা চলে এসেছে। আপনাদের কমেন্টের রিপ্লাই হবে। আর আপনারা যদি কোনো স্টক আর কি সাজেস্ট করে থাকেন সেটা আর কি এ টু জেড একদম অ্যানালিসিস হবে, ঠিক আছে? তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখুন। কেন কি ওই যে আমি সব ভিডিওতেই বলি, কমেন্টের ভিডিওতে, কি আপনি ধরুন একটা স্টক কমেন্ট করলেন, তো আপনার স্টকটা খালি দেখার জন্যই খালি ভিডিওটাতে আসছেন, মানে ওই পোর্শনটা দেখে আপনি চলে যাচ্ছেন, এটা কিন্তু টোটালি ভুল, ঠিক আছে? আপনি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। এমন অনেক পয়েন্ট হয়তো হতে পারে যে অন্য যারা কমেন্ট করে তাদের রিপ্লাই করতে গিয়ে কিন্তু তখন আমি বলে দিলাম। এমন অনেক টিপস আছে যেগুলো আমি ওই অন্যের কমেন্ট করতে গিয়ে রিপ্লাই করতে গিয়ে কিন্তু সেটাও বলে দিলাম। তাহলে কি আপনি যদি পুরোটা না দেখেন, স্কিপ করতে করতে দেখেন, তাহলে কিন্তু আপনি ওই পয়েন্টগুলো কিন্তু মিস করে যাবেন। এবার শেয়ার মার্কেটে তো শেখার কোনো শেষ নেই। তো যত শিখবেন ততই মনে হয় যে আরেকটু কিছু বাকি থেকে গেল, আর একটু কিছু বাকি থেকে গেল। প্রত্যেক দিন নিউ কত জিনিস বেরোচ্ছে যেগুলো আপনাকে শিখতে হতে পারে, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু আপনিও শিক্ষা থেকে দূরে চলে যাবেন। আর যেখানে শিক্ষা নেই সেখানে ইনকামও নেই, এটাও তো আপনাকে বুঝতে হবে। তো এই কারণে আমি বলবো পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখুন। আপনার নিজের কমেন্টেরও ভিডিও দেখুন। এছাড়া আরও আদার্স যারা আর কি কমেন্ট করেছে তাদের ভিডিও, তাদের কমেন্টের রিপ্লাইটাও শুনুন। হতে পারে এমন অনেক কিছু পয়েন্ট কিন্তু আপনার কাছে ক্লিয়ার হতে পারে, ঠিক আছে? তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট খালি তথ্যই দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে? যারা করেছেন তারা তো অলরেডি বেনিফিট পাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো আপনারা যদি কিছু বলার থাকে বা কোনো স্টক সম্পর্কে যদি এ টু জেড অ্যানালিসিস থাকে, তাহলে আপনারা সেটাও কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন। আবারও বলছি, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। তো ইনি কি বলছেন, আমি তোমার সাথে দেখা করব, কোথায় থাকো? আমি বেলঘড়িয়াতে থাকি। দাদা, দেখা অবশ্যই আপনার সাথে করব, বাট একা একা করব না, সবাই মিলে করব। আমি চাইছি একটা বেঙ্গলি আর কি কমিউনিটি, শেয়ার মার্কেট একটা কমিউনিটি হয়ে যাক, ঠিক আছে? যে কমিউনিটিতে আমরা সবাই প্রফিট করি। প্রফিট করার পরে তারপরে একদিন সবাই মিলে মিট আপ হবে, ঠিক আছে? আপনার সাথে আমি পার্সোনালি মিট আপ করতেই পারি, ঠিক আছে? কি সেটাতে কোনো প্রবলেম নেই, বা সেটাতে কোনো আপনার বেনিফিটও নেই, কারণ কি জাস্ট মিট আপ হবে। কিন্তু আমি চাই বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে। ওই কারণে যারা আমার মেম্বার্স আছেন চ্যানেলের, তারা একদিন সবাই প্রফিট করুক, ঠিক আছে? প্রফিট করুক একদিন সবাই, মোটামুটি ভালো জায়গায় পৌঁছাক, তারপর একদিন মিট আপ অবশ্যই করা যাবে, ঠিক আছে? সবাই মিলে মিট আপ করবো। একা একা মিট আপ করলে তো সেরকম মজা আসবে না। সবাই যখন প্রফিট করে যখন আমরা মিট আপ করবো, তখন যে কোনো একটা প্রোগ্রাম ধরুন আমরা অনুষ্ঠিত করলাম, ঠিক আছে? যে কোনো একটা প্রোগ্রামে আমরা সবাই মিলে গেলাম একসাথে, সবাই মিলে কথাবার্তা হবে শেয়ার মার্কেট রিলেটেড, কীভাবে প্রফিট করা যেতে পারে সেরকম রিলেটেড, ঠিক আছে? সেরকম কথাবার্তা হবে। তো এই জিনিসটা আমার ইচ্ছা আছে, আমার চিন্তাধারা অনেক বড় আছে। তো আপনারা সবাই মিলে প্রফিট করুন, চ্যানেলের সাথে থাকুন, বেঙ্গলি একটা কমিউনিটি তৈরি হোক শেয়ার মার্কেট রিলেটেড। তারপর আমরা সবাই মিলে একসাথে মিট আপ করবো, তারপরে সেখানে গিয়ে একদম ডিটেলসে সবার সাথে একদম আলোচনা করা যাবে, কথা বলা যাবে, সাক্ষাৎ করা যাবে, ঠিক আছে? আমি ওয়েট করে আছি সেই দিনটার জন্য, কবে সেই দিনটা আসবে যাবে আপনারা সবাই মিলে প্রফিট করবেন, আর বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের যে উদ্দেশ্যটা আছে সেই উদ্দেশ্যটা সার্থক হবে। তো আমিও ওয়েট করে আছি। তো যাই হোক, আপনারা যদি বুঝতে পারেন, শিখতে পারেন জিনিসগুলো, তাহলে ভালো লাগে, আপনারা কমেন্ট করেন। তো আপনারা প্রফিট করুন, আমি সবসময় এই জিনিসটাই চাই। অনেক শিখতে পারছি, ধন্যবাদ। ধন্যবাদ দাদা, আপনাকেও শিখতে পারছেন, এটা শুনেই আমার ভালো লাগলো। কেন কি আমি শেখানোর জন্যই কিন্তু চ্যানেলটা খুলেছিলাম। কেন কি ওই যে বললাম, শেয়ার মার্কেটে কিন্তু বেঙ্গলি এরকম চ্যানেল কিন্তু খুবই কম আছে যেখানে আপনাদের প্রপার শেখাবে। আপনি হয়তো বিভিন্ন রকম জায়গায় দেখবেন বাংলায় আপনাকে 5টা 10টা 4টে 8টা এরকম শেয়ার আর কি সাজেস্ট করে দিচ্ছে, এখানে গিয়ে ইনভেস্ট করতে বলছে, টার্গেট স্টপ লস ফিক্সড করতে বলছে, কিন্তু কেন বলছে সেই জিনিসটা কিন্তু কেউ শেখায় না। তো আমি চেষ্টা করি প্রপার আর কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে কিন্তু আপনাদের প্রপার শেখাতে। ওই কারণে দেখুন, আপনাদের জন্য একটা প্লে লিস্টও কিন্তু নিয়ে এসেছি, ঠিক আছে? যেই প্লে লিস্টে কিন্তু আপনারা যারা শেয়ার মার্কেট সম্পর্কে সেরকম কোনো ধারণা নেই, বা যাদের ধারণা আছে, যারা এক্সপিরিয়েন্স, তারাও কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? সেই প্লে লিস্টটা, তো সেই প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা আপনি চ্যানেলে গিয়েও কিন্তু দেখতে পারেন, ঠিক আছে? প্লে লিস্টটা শেয়ার মার্কেট থেকে শিওর প্রফিট করা শিখুন বলে প্লে লিস্টটা আছে, ফুল গাইড। তো এই প্লে লিস্টটা আছে, এই প্লে লিস্টে যদি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন, তাহলে কিন্তু আমি এটুকু কথা দিতে পারছি কি আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট পুরো স্ট্র্যাটেজি পুরো ভালো মতো শিখতে পারবেন, ঠিক আছে? তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে চেক আউটও করে নিতে পারেন। ওকে, নেক্সট
ডিসকাস স্ট্রং আন্ডার ভ্যালু স্টক ফর দাদা আমি দুদিন আগে জাস্ট 2 দিন না 3 দিন আগেই যেন আমি আন্ডার ভ্যালু স্টকের আর কি ভিডিও দিয়েছি, দুটো স্টক দেখিয়েছি যেটা এখন আন্ডার ভ্যালু আছে, ঠিক আছে। তো আপনি একটুখানি কাইন্ডলি ভিডিওটা দেখে নিন, তাহলে হয়তো আপনার মানে যে ডাউটটা আছে সেটা ক্লিয়ার হবে। আচ্ছা, ওয়ারে রিনিউয়েবল এনার্জি, এই তো হ্যাঁ বলুন। 2710 প্রাইসে 90টা শেয়ার বাই করেছিলাম, কিন্তু এখন 500 টাকা নিচে চলছে, খুব চিন্তায় আছি, আপনার মতামত। আমি জাস্ট কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম এই ওয়ারে রিনিউয়েবল এনার্জি। এই রিনিউয়েবল এনার্জি নামটা শুনলেই কিন্তু মানুষ ট্র্যাপে পড়ে যায়। কেন কি সবাই ভাবে যে রিনিউয়েবল এনার্জি ফিউচারে তো ভালো গ্রোথ আছে, সেই কারণে কিন্তু তারা কি কিন্তু ইনভেস্ট করে আর কি ট্র্যাপে পড়ে যায়, ঠিক আছে। আমি দেখিয়েছিলাম জাস্ট 2 দিন আগে, তো আপনাকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমি চার্ট প্যাটার্ন খুলছি, চার্ট প্যাটার্ন খুলে আপনাকে আমি ডিটেলসটা বোঝাচ্ছি। বাট আপনি কিনেছিলেন কত? 2710 টাকায়, ঠিক আছে, 90টা শেয়ার। বা আপনি অনেক শেয়ার কিনে ফেলেছেন, ঠিক আছে। আমি চার্ট প্যাটার্ন খুলে আপনাকে দেখাচ্ছি আমি। তো এই ওয়ারে রিনিউয়েবল এনার্জির যে শেয়ারটা আছে, ফান্ডামেন্টাল কিন্তু কোম্পানির একদম ওকে আছে, ঠিক আছে। আগে জেনে নিন, এটা ফান্ডামেন্টাল একদম প্রপার আছে। কোম্পানির বিক্রি বাড়ছে, কোম্পানির সেখানে আপনার খরচ কম আছে, ঠিক আছে। কোম্পানি প্রফিট বাড়ছে। আগে তো একসময় কোম্পানি লস চলছিল, সেখান থেকে রিকভার করে কোম্পানি পজিটিভ মানে প্রফিট আর কি বেড়েই চলেছে, ঠিক আছে। প্রফিট বাড়ছে। রিজার্ভস যদি দেখি, কোম্পানির রিজার্ভসও বাড়ছে, বড়োইং সেই তুলনায় অনেকটা কম আছে, টোটাল অ্যাসেটও কোম্পানি বাড়ছে, সব দিকে ঠিক আছে। কিন্তু একটা জায়গায় একটু প্রবলেম হয়ে গেছে, দেখুন দেখাচ্ছে, ওইটা আমি 1 মাসের চার্ট প্যাটার্ন খুলেছি। 1 মাসে দেখুন 8% কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে, এতেও কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে এইখানে 1 বছরের যদি চার্ট প্যাটার্নটা দেখায়, 1 বছর একবার রিটার্ন দেখুন কোম্পানিটা কত রিটার্ন দিয়েছে। 1008% কিন্তু অলরেডি কোম্পানিটা রিটার্ন দিয়ে দিয়েছে। এবার ভাবুন, যে কোম্পানিটা এতটা পরিমাণ হিউজ পরিমাণ রিটার্ন দিয়েছে, সেটা আর কত রিটার্ন দেবে, মানে কয়েক মানুষকে কিন্তু কোটিপতি বানিয়ে দিয়েছে, কয়েকজন মানুষকে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি 5 বছরের দেখাই, দেখুন 5 বছরের রিটার্ন দেখুন, মানে কোটিপতি বললে খুব কম বলা হবে, ঠিক আছে। কত কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে? 71,653% কিন্তু অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে। এবারে যে শেয়ারটা এত হিউজ পরিমাণে আর কি রিটার্ন দিচ্ছে, আপনার কী মনে হয় সেটাকে আরও রিটার্ন দেবে? মাল্টিপ্যাকার রিটার্ন আর কি দেবে? কোনো দিনই দেবে না। এবার কিন্তু শেয়ারটা এই ডাউন সার্কিটই মারবে, ওই ওপর নিচ করতে করতে এখন একই রেঞ্জে কিন্তু বিলং করবে, ঠিক আছে। তো এবার আপনার কথায় আসি। আপনি হচ্ছে একদম 90টা শেয়ার কিনেছেন 2710 টাকায়, ঠিক আছে। মোটামুটি আমি যদি জায়গাটা দেখি, তো এরকম জায়গায় মোটামুটি কিন্তু আপনি 90টা শেয়ার কিন্তু ইনভেস্ট করেছেন। সেইখান থেকে কিন্তু এখন একটু নিচের দিকে আসেন, তো নিচের দিকে থাকতেই পারে। এবার কোম্পানি যেহেতু ফান্ডামেন্টাল ঠিক আছে, তো কোম্পানি কিন্তু ওপরে উঠবে না এটা আমি বলছি না, কোম্পানি কিন্তু ওপরে উঠতেই পারে, ঠিক আছে, কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। আর যেহেতু শেয়ারটা এত হিউজ পরিমাণে আপনাকে রিটার্ন দিয়ে দিয়েছে, তো এই কারণে একটু চিন্তার বিষয় রাখে কি আর কতটা রিটার্ন দিতে পারে। তো আপনি একটা কাজ করবেন, ওয়েট করে যান, কোম্পানি কিন্তু ওপরের দিকে উঠবে, এটুকু আমি বলতে পারি। তো একবার এরকম যেমন রিটার্ন দিয়েছে এরকম করে হয়তো উঠবে না, একটু অল্প অল্প আস্তে আস্তে করে হয়তো উঠতে পারে। তো আপনি একটা কাজ করবেন, এখন যেহেতু 90টা শেয়ার ইনভেস্ট করে, ওই জন্য আমি বলি সবাইকে কি আপনারা অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, ঠিক আছে। অল্প অল্প করে শেয়ারে ইনভেস্ট করবেন, আপনারা টেনশন ফ্রি থাকবেন। একবারে শেয়ারে ইনভেস্ট করে দিলে এখন নিচের দিকে আছে, এখন দাদা আর কি টেনশনে পড়ে গেছে, ঠিক আছে, কী করা যেতে পারে শেয়ারটা নিয়ে। তো এটাই হচ্ছে বেসিক্যালি ঘটনা। তো ওই জন্য আপনি মানে আমি সবাইকে বলি অল্প অল্প শেয়ারে ইনভেস্ট করতে। ওই জন্য যে কোনো শেয়ার থেকে শিওর প্রফিট করতে কিন্তু আপনি রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার শিওর প্রফিট হয়ে যাবে। তো রিভার্স ফর্মুলার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। আমি প্লেলিস্টের লিঙ্কও আপনি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে দেখে কিন্তু এগুলো শিখুন। আপনারা শিখেন, কিন্তু কোনো টেনশন করবেন না, শেয়ার মার্কেট থেকে উইদাউট টেনশন কিন্তু আপনি শিওর প্রফিট করতে পারবেন। সেই রকমই কিন্তু প্লেলিস্ট বানানো আছে, আপনারা প্লেলিস্টটা চেক করবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন, অনেক কিছু শিখতে অবধি পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এবার দাদা আপনাকে আমি বলছি, আপনি এরকম জায়গায় ইনভেস্ট করেছেন, শেয়ারটা কিন্তু এরকম জায়গায় যাবে, কোনো টেনশন করবেন না, কিন্তু আপনি ওয়েট করে থাকুন, ঠিক আছে। এবার হ্যাঁ, শেয়ারটা যেহেতু এত হিউজ রিটার্ন দিয়ে দিয়েছে, তো এত হিউজ আপনাকে হয়তো রিটার্ন দেবে না, কিন্তু আপনি মোটামুটি আমি বলে দিচ্ছি আপনাকে 40% মোটামুটি আপনি রিটার্ন নিয়ে কিন্তু শেয়ারটা থেকে বেরিয়ে আসতে পারেন, ঠিক আছে। 40% যদি আপনি রিটার্ন আপনাকে দিয়ে দেয়, তাহলে বুঝতে পারবেন অনেক রিটার্ন দিয়ে দিয়েছে, তারপর কিন্তু আপনি একটা প্রফিট বুক করতে পারেন। কেন বললাম, কেন কি শেয়ারটা অলরেডি হিউজ রিটার্ন দিয়ে দিয়েছে, এবার কিন্তু ভোগাবে, ঠিক আছে। এবার আমি এটুকু বলতে পারি, আপনাকে ভোগাবে খুব, কিন্তু আপনাকে ওয়েট করে থাকতে হবে, এই যে আমি বললাম। কেন কি কোম্পানির বিজনেস বা ফান্ডামেন্টাল কিন্তু ভালো আছে, কিন্তু যেহেতু এত হিউজ রিটার্ন দিয়ে দিয়েছে না, ওই কারণে কিন্তু আর রিটার্ন কিন্তু খুব একটা দেবে না।
মানে দেবে না বলছি না, তা না, দেবে, কেন কি এফআইসরা সবে মাত্র এন্ট্রি নিয়েছে, এফআইসরা কিন্তু শেয়ারটাতে সবে মাত্র এন্ট্রি নিয়েছে। তো শেয়ারটা এখনও উপরের দিকে যেতে পারে, কিন্তু আস্তে আস্তে দৌড়াবে। এত হিউজ পরিমাণে যেরকমভাবে রিটার্ন দিয়ে দিয়েছে, এইরকম কিন্তু দৌড়াবে না, আস্তে আস্তে দৌড়াতে পারে। তো আপনি মোটামুটি একটা 40%, 30 to 40% একটা প্রফিট বুক করে কিন্তু শেয়ারটা থেকে বেরিয়ে আসতে পারেন, ঠিক আছে। আর মানে আপনাকে চেক করতে হবে বিজনেস, কোম্পানির বিজনেস কেমন চলছে, কোয়ার্টারলি চেক করবেন আপনি, ইয়ারলি চেক করবেন আপনি, কোম্পানি কেমন ব্যবসা চলছে, এই জিনিসগুলো চেক করবেন। তাহলে কিন্তু আপনি একটা আইডিয়া লাগাতে পারবেন কি কোম্পানি কীরকম ব্যবসা চলছে, কোম্পানি কীরকম গ্রোথ দিতে পারে। আর ওই যে বললাম এফআইসরা সবে এন্ট্রি নিয়েছে, শেয়ারটা এখনও গ্রোথ হবে, ওপরের দিকে যাবে, কিন্তু ওয়েট করে যান, এত মানে হিউজ পরিমাণে হয়তো যাবে না, অল্প অল্প আস্তে আস্তে যাবে। তো যারা আর কি এই ট্র্যাপে পড়েন তাদের কিন্তু বেরিয়ে আসার এটাই একমাত্র উপায় কি, যদি কোম্পানি বিজনেস ভালো চলে তাহলে মোটামুটি অল্প একটা অ্যামাউন্টে আপনি প্রফিট বুক করুন, দিয়ে বেরিয়ে আসুন। কেন কি এটা কিন্তু আর মাল্টিব্যাগে রিটার্ন দেওয়ার জায়গা নেই, কেন কি অলরেডি দেখুন কীরকম আর কি রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার যদি আমি এর পিই রেশিও বলি, পিই রেশিও মোটামুটি 155 আছে কিন্তু পিই রেশিও, ঠিক আছে। মানে বুঝতেই পারছেন কোম্পানিটা কতটা ওভার ভ্যালু হয়ে গেছে, ঠিক আছে। ওভার ভ্যালু মানে সবথেকে মানে ওভার ভ্যালু মানে হচ্ছে দাম বেশি, কোম্পানিটা কতটা দাম বেশি হয়ে গেছে একবার বুঝুন, মানে 155 হয়ে গেছে, ঠিক আছে, 100-র ওপরে চলে গেছে। তো ওই কারণেই বললাম, যেহেতু দামি মাল হয়ে গেছে ওই কারণে এফআইসরা একটুখানি লেটে এন্ট্রি নেবে, যেহেতু এফআইসরা একটু লেটে এন্ট্রি নেবে ওই কারণে কিন্তু শেয়ারটা একটু নিচের দিকেও পড়তে পারে, ভালো করে বুঝুন ব্যাপারটা। কেন কি এফআইসরা সবসময় চায় কিন্তু সস্তায় মাল কিনে বেশি দামে বিক্রি করতে। তো যেহেতু দামটা এখন এতটাই অত্যাধিক দামে চলে গেছে, ঠিক আছে, মানে ওভার ভ্যালু হয়ে গেছে, সেই কারণে কিন্তু এফআইসরা অল্প পরিমাণে মানে 0.10 না 20% যেন আর কি এফআইসরা আর কি ইনভেস্টমেন্ট করেছে অল্প পরিমাণে, কেন কি শেয়ারটা যেহেতু এতটা ওভার ভ্যালু আছে। তো শেয়ারটা কিন্তু ওই কারণে একটু নিচের দিকে নামতে পারে, যখন নিচের দিকে নামবে তখন আবার এফআইসরা আপনার এন্ট্রি নেবে, যখনই এফআইসরা এন্ট্রি নেবে তখন আবার কিন্তু একটা উপরের দিকে একটু মানে ইউটার্ন মারতে পারে, ঠিক আছে। তো দাদা আপনি ইনভেস্ট করেছেন, কোনো চিন্তা করবেন না, আপনি একটু ওয়েট করে যান, ঠিক আছে, একটু হোল্ড করে রাখুন, শেয়ারটা আপনাকে রিটার্ন দেবে। তো মোটামুটি 30 to 40% রিটার্ন নিয়ে আপনি শেয়ারটা থেকে বেরিয়ে আসুন, ঠিক আছে। বেরিয়ে এসে দেখুন আমার অনেক স্টক দেখানো আছে যেগুলোতে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। তো সেই সব স্টকগুলোতে ইনভেস্ট করুন, সেই সব স্টকগুলোতে আপনি শর্ট টাইমে প্রফিট করুন, আমি এটুকু মানে আপনাকে একটা সাজেশন হিসাবে দিতে পারি। এবার বাকিটা আপনার ডিসিশন, কেন কি আপনার নিজের ইনভেস্টমেন্ট, আপনি নিজে একবার ভেরিফাই করবেন, যেটা আপনার সুবিধা মনে হবে সবসময় সেটাই করবেন। হয়ে গেল এটা। নেক্সট কমেন্ট, কিভাবে স্টক সিলেকশন করব, স্ক্রিনার থেকে কিভাবে দেখব, যদি বলে দেন খুব ভালো হয়। দেখুন খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি, কীভাবে স্টক সিলেকশন করবেন। দেখুন স্টক সিলেকশন করার জন্য বেসিক কয়েকটা জিনিস দরকার, আপনি আগে নিজের মেন্টালিটিটা বুঝবেন, আপনার আগে নিজের মাইন্ডসেট দেখবেন কি আপনি শর্ট টাইমে প্রফিট করতে চান, নাকি আপনি লং টাইম ইনভেস্টার, নাকি আপনি দুটোই, ঠিক আছে। এই দুটো জিনিস একটু ভালো করে বুঝে নেবেন, আপনি কি শর্ট টাইম ইনভেস্টার, নাকি আপনি লং টাইম ইনভেস্টার, নাকি আপনি দুটোই, মানে শর্ট টাইমে প্রফিট করে লং টাইমে আপনি হোল্ড করেন, এরকম। তো সেটা আপনাকে নিজেকে বুঝতে হবে। এবার যদি আপনি নিজে বুঝতে পারছেন, ঠিক আছে, ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনি শর্ট টাইম ইনভেস্টার, ঠিক আছে। তো শর্ট টাইম ইনভেস্টারের জন্য কী করা উচিত, শর্ট টাইম যেগুলো ইনভেস্টার মানে যেগুলোর কিন্তু মার্কেট ক্যাপ মোটামুটি মিড ক্যাপ কোম্পানি, মোটামুটি লার্জ ক্যাপ কোম্পানি, আমার মতে সেই সব কোম্পানিগুলোতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু শর্ট টাইমে একটা প্রফিট পেতে পারেন, ওকে। আর লং টাইম ইনভেস্টার যদি আপনি হন তাহলে কি করবেন, লং টাইম ইনভেস্টার যদি আপনি মানে লং টাইমের জন্য ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ বোথ তিনটে মানে সবকটাতেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন। আচ্ছা শর্ট টাইম মানে কত, মোটামুটি ধরুন 3 মাস, 6 মাস, ঠিক আছে, 9 মাস, কোনোটা 2 মাস, আবার কোনোটা 1 মাসেও আর কি রিটার্ন দেয়, এটা হচ্ছে শর্ট টাইম। আর লং টাইম মানে মিনিমাম কমসে কম 7 বছর, এবার 7 বছরেও কিন্তু আপনাকে একটা হিউজ রিটার্ন দেবে, ঠিক আছে, যে শেয়ারগুলোতে আপনি লং টাইমে ইনভেস্ট করবেন, ওকে। এবার যদি আপনি বোথ মানে দুটো মানে যদি আমার মতো হন, আমি কি করি, আমি শর্ট টাইমে প্রফিট করি, শর্ট টাইমে প্রফিট করে প্রফিটের টাকা থেকে কিন্তু আমি লং টাইমে ইনভেস্ট করি, ওকে। আবারও বলছি, আমি শর্ট টাইম আমার দুটো পোর্টফোলিও আছে, ঠিক আছে, একটা পোর্টফোলিও থেকে আমি শর্ট টাইমে প্রফিট করি, শর্ট টাইমে মানে মোটামুটি ওই যেটা বললাম 2 মাস, 3 মাস, 6 মাসের মধ্যে আমি প্রফিট করি, প্রফিট বুক করে নেওয়ার পরে তারপরে গিয়ে কী করি, আমি মানে তার 50% টাকা আমি ব্যালেন্সের সাথে অ্যাড করি, বাকি 50% টাকা আমি কিন্তু লং টাইমে আর কি ইনভেস্ট করে রাখি মিনিমাম 7 বছরের জন্য, ওকে। যেগুলো পেনি শেয়ার থাকে, যেগুলো মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার একটা অপশান থাকে। মাঝে মাঝে আমি কি চেক করি, ব্যবসা চেক করি কোম্পানিগুলোর, ঠিক আছে, ফান্ডামেন্টাল চেক করি, একটু চার্ট প্যাটার্নটা দেখি, ঠিক আছে, কীরকম রিটার্ন দিল 5 বছরে, কীরকম রিটার্ন দিয়েছে, এই জিনিসগুলো একটু দেখি। তো এবার যদি আমি শর্ট টাইমের কথা বলি, আপনি শর্ট টাইমে যদি ইনভেস্ট করতে চান, ঠিক আছে, সবসময় চেষ্টা করবেন কোম্পানি ফান্ডামেন্টাল আর কি ভালো করে দেখতে, ওকে। কেন কি যে কোনো কোম্পানির কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে হবে কিন্তু কোম্পানির ব্যবসা দেখে। তো ব্যবসা কীভাবে করবেন মানে দেখবেন আপনি, ব্যবসা কিন্তু দেখবেন আপনি ফান্ডামেন্টাল চেক করে,
যে কোনো অনেক কোম্পানি আছে, প্রচুর কোম্পানি আছে। দেখুন আমি চ্যানেলে প্রচুর স্টকের ভিডিও দিয়ে রেখেছি, আপনি সেখান থেকেও দেখে দেখে মানে আলোচনা করতে পারেন যে আপনি কোন শেয়ারটা নাকি ইনভেস্ট করবেন। যদি আপনি শর্ট টাইম ইনভেস্টর হন তাহলে ফান্ডামেন্টাল চেক করবেন। ওকে, ফান্ডামেন্টাল চেক করে আপনি একটা টেকনিক্যাল চেক করতে পারেন, পিভট পয়েন্ট বা পিভট লেভেল যেগুলো আছে, পিভট লেভেলগুলো আপনি চেক করবেন। তাহলে আপনার কাছে মানে সঠিক এন্ট্রি পয়েন্টটা আপনি কিন্তু মোটামুটি আইডিয়া লাগাতে পারেন। মানে একদম তো অ্যাকিউরেট আপনি পারবেন না, তো মোটামুটি আপনি কিন্তু সঠিক এন্ট্রি পয়েন্ট যেটা। আবার পিভট লেভেল কোথায় পাবেন? আপনারা যে ব্রোকারের সাথে কাজ করেন সেখানে দেখবেন অ্যাপের মধ্যে কিন্তু পিভট পয়েন্টগুলো থাকে। আর যদি আপনি এখনও আর কি সেরকম বিশ্বস্ত কোনো ব্রোকারের সাথে কাজ না করে থাকেন তাহলে আপনি ধানের সাথে করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি তার, ঠিক আছে? আচ্ছা, তো এই পিভট লেভেলটা আপনি চেক করবেন। পিভট লেভেলটা চেক করে আপনি মোটামুটি এন্ট্রি পয়েন্টটা বুঝতে পারবেন। তো সেই বুঝে আপনি অল্প শেয়ারে, বারবার বলছি, শর্ট টাইমে ইনভেস্টমেন্ট হোক আর লং টাইমে, সবসময় চেষ্টা করবেন অল্প শেয়ারে ইনভেস্ট করার, ঠিক আছে? অল্প শেয়ারে ইনভেস্ট করে ধরে রাখুন, আবার দেখছেন যখন দামটা করবে তখন আবার ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে? এরকম করে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করবেন। এটা আমি শর্ট টাইমের জন্য বললাম। ওকে, আচ্ছা, দেন আপনি যদি লং টাইমের জন্য আপনি ইনভেস্টমেন্ট করেন, এবার লং টাইমের জন্য কী কী চেক করতে হবে? প্রথম যে জিনিসটা চেক করতে হবে আপনাকে ফান্ডামেন্টাল, কোম্পানির ব্যবসা কেমন চলছে, আপনাকে ফান্ডামেন্টাল চেক করতে হবে। ওকে, দেন কি চেক করতে হবে? দেন আপনাকে চেক করতে হবে 1 বছরের রিটার্ন কী দিয়েছে কোম্পানি। ওকে, যেমন এই ওয়াইরের রিনিউয়েবলের ক্ষেত্রে দেখলেন, ঠিক আছে? এত যে হিউজ পরিমাণে আর কি কোয়ান্টিটি আর কি রিটার্ন দিয়ে দিয়েছে, তো এখানে আর কি ইনভেস্টমেন্ট না করাটাই ভালো হবে। ওকে, এখানে মোটামুটি সেরকম কোনো ইনভেস্টমেন্ট মানে সেরকম কোনো রিটার্ন দেয়নি, সেগুলোতে ইনভেস্টমেন্ট ঠিক হবে। আচ্ছা, 1 বছরের খালি দেখলেই হবে না, দেন আপনাকে দেখতে হবে কি 5 বছরের রিটার্ন কেমন দিচ্ছে কোম্পানি, 5 বছরের রিটার্ন কেমন দিয়েছে। দেন আপনাকে দেখতে হবে কোম্পানি ম্যাক্সিমামে কেমন রিটার্ন দিয়েছে, মানে কি যবে থেকে আইপিও এসছে তবে থেকে কোম্পানি কেমন রিটার্ন দিয়েছে সেই জিনিসটা দেখতে হবে। এবার খালি এই জিনিসটাও দেখলেও হবে না, আপনাকে দেখতে হবে কোম্পানির মার্কেট ক্যাপ কতটা আছে। যত কম মার্কেট ক্যাপ, ভালো করে বুঝবেন, প্রথম থেকে বলছি, আগে তো কোম্পানি ব্যবসা কেমন চলছে দেখবেন, ফান্ডামেন্টাল। দেন দেখবেন কোম্পানি কেমন রিটার্ন দিচ্ছে, সেটা আপনার 1 বছরে দেখবেন, 5 বছরে দেখবেন, আর ম্যাক্সিমামে দেখবেন কোম্পানি কেমন রিটার্ন দিয়েছে, ঠিক আছে? ম্যাক্সিমামে ধরুন অনেক পার্সেন্ট রিটার্ন দিয়েছে, 5 বছরে সেরকম কোনো রিটার্ন নেই, তাহলে সেটাতে অবশ্যই আপনি ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে? আবার ম্যাক্সিমামে রিটার্ন দিয়েছে, 5 বছরের রিটার্ন নেই, 1 বছরে সেরকম রিটার্ন নেই, সেটা তো অবশ্যই আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করতে পারেন। সব কটার জন্যই কিন্তু ফান্ডামেন্টালটা দেখে নেবেন, সেটা যেন একদম ভালো হয়। ওকে, আচ্ছা, আর দেন দেখবেন কোম্পানি মার্কেট ক্যাপ, যে কোম্পানির মার্কেট ক্যাপ কম কিন্তু ফান্ডামেন্টাল দুর্দান্ত, সেই কোম্পানি কিন্তু ফিউচারে একটা মাল্টি ব্যাগার রিটার্ন কিন্তু আপনাকে দিতে পারে। ওকে, আপনাকে কিন্তু এটা দিতে পারে সেই জিনিস, মানে সেই কোম্পানিটা। আর যেটা দেখবেন মোটামুটি মার্কেট ক্যাপ, মোটামুটি মিড ক্যাপ কোম্পানি, সেটাও দিতে পারে মাল্টি ব্যাগার রিটার্ন, কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি কিন্তু অলরেডি মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে, সেই কারণে কিন্তু আপনাকে কোনো দিন মাল্টি ব্যাগার রিটার্ন কিন্তু লং টাইমে দেবে না। রিটার্ন দেবে, পজিটিভ রিটার্ন কিন্তু পাবেন, প্রফিট আপনি পাবেন, কিন্তু মাল্টি ব্যাগার রিটার্ন যেটা আপনি মোটামুটি ধরুন 500-600% রিটার্ন এইরকম কিন্তু আপনি নাও পেতে পারেন, ঠিক আছে? আবার পেয়েও যেতেও পারেন, কারণ শেয়ার মার্কেট কিন্তু আমার আপনার কথা মতো চলে না, শেয়ার মার্কেট সেন্টিমেন্ট আমার আপনার বোঝে না। যখন ইচ্ছা হবে তখন আপনাকে রিটার্ন দেবে, যখন ইচ্ছা হবে তখন আপনাকে ফেলেও দেবে, ঠিক আছে? শেয়ার মার্কেট কিন্তু এরকম চলে, তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি আপনি বোথ হন, মানে দুটোই, মানে শর্ট টাইমে ইনভেস্ট করে বা ইনকাম করে আপনি হচ্ছে লং টাইমে ধরে রাখতে চান, তাহলে আপনি যদি আমার মতো হন তাহলে ওটাই করবেন, শর্ট টাইমে আর কি প্রফিট করবেন। প্রফিটের 50% টাকা গিয়ে আপনি আপনার ব্যালেন্সে গিয়ে অ্যাড করবেন, ঠিক আছে? বাকি 50% টাকা কী করবেন, আপনি লং টাইমের জন্য হোল্ড করবেন। ওকে, লং টাইম বলতে মিনিমাম 7 বছর। এবার আপনি যত গুড় দেবেন তত মিষ্টি হবে, মানে 7 বছরের ওপরে যাবেন আপনি, 10 বছর, 15 বছর, 20 বছর, যত ওপরে যাবেন তত আপনার প্রফিটটা বেশি হবে, ঠিক আছে? বলে দিলাম। আচ্ছা, দেন সেকেন্ড কোশ্চেনটা আপনার কি, স্ক্রিনার থেকে আপনি কিভাবে আর কি স্টক দেখবেন, ঠিক আছে? আপনি স্ক্রিনার খুলবেন, গুগলে সার্চ করবেন স্ক্রিনার বলে, তো স্ক্রিনার সার্চ করার পরে দেখবেন ওখানে একটা বক্স মতো থাকবে, সার্চ ফর এ কোম্পানি বা সামথিং বলে। এবার যে কোম্পানিটাতে আপনি ইনভেস্টমেন্ট করবেন, যদি এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে করতে চান তাহলে এইচডিএফসি লিখবেন, এইচডিএফসি লিখে সার্চ করলেই কিন্তু আপনার A to Z কোম্পানির ডিটেলস দিয়ে দেবে, কোম্পানি ব্যবসা কেমন চলছে, চার্ট প্যাটার্ন কেমন আছে কোম্পানির, ঠিক আছে? A to Z আপনি সব কিছু পেয়ে যাবেন। ওকে, মার্কেট ক্যাপটাও আপনি ওখানে পেয়ে যাবেন স্ক্রিনারে। তো এইভাবে আপনি সার্চ করে দেখে নিতে পারেন। ওকে, আচ্ছা, আশা করি আপনার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট কমেন্ট কি আসছে, অবাস্তব ইউ ফর্মুলা, নিচে নামলে কিনবো কিন্তু কিছু কেনার পর বেড়ে বেড়ে গেল। তো ভালো, তো এটা আপনার জন্য অবাস্তব ফর্মুলা। কাদের জন্য অবাস্তব বলুন তো? যারা আর কি মোটামুটি ফর্মুলাটা বোঝে না, ঠিক আছে? আর অবাস্তব ফর্মুলা এই দিক থেকেও ঠিক, যারা আর কি ফর্মুলাটা বোঝে।
এবার দুটোতে কেন বললাম, দেখুন আপনি যদি ফর্মুলাটা না বোঝেন তাহলে সেটা আপনার কাছে অবাস্তব হবে, কেন আপনি সেখান থেকে প্রফিট করতেই পারবেন না। ওকে, আর অবাস্তব ফর্মুলা কখন ঠিক হবে, যারা প্রফিট করছে তাদের জন্যও কিন্তু অবাস্তব ফর্মুলা, কেন এমন একটা ফর্মুলা যেটা কিন্তু আপনাকে প্রপার আর কি প্রফিট দিয়ে যাবে, ওই জন্য মানে অবাস্তব ফর্মুলা আপনি বলতে পারেন সেক্ষেত্রেও। এইবার আপনি যেটা বলছেন, ধরুন নিচে নামলো কিছু, আপনি এরকম জায়গায় কিনে নিলেন, ঠিক আছে, অল্প কিছু কিনলেন, যেহেতু অল্প শেয়ারে এন্ট্রি নিতে বলেছি, তো অল্প শেয়ারে আপনি এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পরে আপনি কি বলছেন, আর কমলো না, এবার বেড়েই গেল, এতে তো দাদা আপনার প্রফিট তো ভালো হলো তো, মানে এই যে কমে কিনলেন সেখান থেকে যে এতখানি বেড়ে গেল, এটা তো আপনার ভালো। আপনি আর কিনতে পারছেন না তো দরকার নেই কেনা, আপনি একটা কাজ করুন, আপনি এরকম মোটামুটি একটা 50% 60% আপনি একটা প্রফিট বুক করুন। প্রফিট বুক করে যখন আবার শেয়ারটা নিচের দিকে নামবে তখন আবার ইনভেস্ট করবেন, দিয়ে আবার ওপরের দিকে যাবে, আপনি আবার হোল্ড করবেন, আপনার নিচের দিকে গেলে আবার আপনি অল্প করে কিনবেন। তো এটাই তো মানে ইনভেস্টমেন্ট, তো এটাই স্ট্র্যাটেজি। খালি যে আপনাকে সবসময়, দেখুন দেশ স্টকটা আপনাকে সবসময় যদি নেমেই যায়, নেমে গেলে আপনি প্রফিট বুক করবেন কিভাবে? আপনি তারপর কি বলছেন, হাল, আইআরএফসি, আরভিএনএল, বিভিএল জানুয়ারিতে কিছু কিনে আর কেনা গেল না, তো ভালো হলো তো। এখন দেখুন যদি বেড়ে যাচ্ছে দামটা বেড়ে যাচ্ছে, তাহলে ভালো হচ্ছে তো, আপনি তো প্রফিটে আছেন, তাহলে আপনাকে প্রফিট বুক করতে লাগবে। এইবার কি, আপনি যদি শর্ট টাইমে প্রফিট চান, দেখুন আপনাকে আমি বলে দিচ্ছি, মোটামুটি একটা ভালো জিনিস বোঝার চেষ্টা করুন, ঠিক আছে। ধরুন শেয়ারটা নামছে, এরকম ধরুন জানুয়ারি মাসে নিচের দিকে নেমেছে, আপনি কিনেছেন, অল্প শেয়ারে এন্ট্রি নিয়েছেন, ঠিক আছে, অল্প শেয়ারে এন্ট্রি নিয়ে এবার শেয়ারটা হচ্ছে ওপরের দিকে, তার মানে আপনি এবার কিনতে পারছেন না, কেন কি ওপরের দিকে যাচ্ছে, তাহলে তো ভালো হচ্ছে মোটামুটি। ধরুন এরকম ওপরের দিকে যেতে যেতে মোটামুটি 6 মাস ধরে কোম্পানিটা ওপরের দিকে গেল, ওপরের দিকে গিয়ে দেখবেন কোম্পানিটা একটু তো নামবেই, ঠিক আছে, ওপরের দিকেই কন্টিনিউয়াসলি যাবে এরকম কথা নেই, কোম্পানি কিন্তু একটু নামবে, দিয়ে আবার ওপরে উঠতে পারে, কিন্তু একটু নামবে, যখনই নামলো এরকম জায়গায় আপনি একটা প্রফিট বুক করে নিন, ঠিক আছে, এরকম জায়গায় প্রফিট বুক করে মার্কেট থেকে এক্সিট করে নিলেন, ঠিক আছে। এবার যখনই মোটামুটি একটা প্রফিট বুক করলেন, একটা ভালো অ্যামাউন্ট আপনার কাছে প্রফিট বুক হয়ে গেল, এবার শেয়ারটা যদি আবার ওপরের দিকে যায় তাহলে কিছু করতে হবে না, আবার একটু যদি নিচের দিকে নামে আবার কি অল্প শেয়ারে ইনভেস্ট করুন আপনি, ঠিক আছে। ইনভেস্ট করে যখন শেয়ারটা আবার ওপরের দিকে যাবে তাহলে তো আপনি আবার প্রফিট বুক করবেন, আর যদি শেয়ারটা আবার নিচের দিকে নামে আপনার ওই দামের থেকে, তাহলে কি আপনি আবার একটা সেকেন্ড ট্রেড মারবেন। তো এরকমই করেই তো মানে মার্কেট আপনাকে চলতে হবে। যদি আপনি কী চান বলুন, যদি বেড়ে না যায়, যদি কমে যায়, তাহলে আপনার ভালো হবে, তাহলে তো আপনি লস দেখতে পারবেন, সেটা তো ভালো হবে না। কোম্পানি তো বাড়বেই, বেড়ে গেলেই তো ইনভেস্টারদের আর কি বেশি খুশি। জানি না আপনি কীরকম মানে কী সেন্সে আর কি কমেন্টটা করেছেন, পজিটিভ সেন্সে না নেগেটিভ সেন্সে আমি বুঝতে পারলাম না, বাট যে সেন্সেই করুন না কেন, আমি কিন্তু দুটোরই আপনাকে রিপ্লাই করার চেষ্টা করলাম। আপনি হয়তো বুঝতে পেরেছেন আমি কি বলেছি। ওকে, তো নেক্সট কমেন্ট কি আসছে, তুমি কি কোনো মাল্টিব্যাগার স্টক খুঁজে পেয়েছো? অবশ্যই খুঁজে পেয়েছি, ঠিক আছে, আমি চ্যানেলে দিয়েও রেখেছি, আপনি একবার দেখতে পারেন চ্যানেলটা খুঁজে, অনেক ভিডিও আছে যেগুলো আপনাকে মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে, ঠিক আছে, কীভাবে আপনি চেক করবেন মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে সেটাও কিন্তু আমি দেখিয়ে রেখেছি, লং টাইমের জন্য আর কি কোন স্টকগুলো ভালো হতে পারে সেটারও কিন্তু ভিডিও আমি ওই প্লেলিস্টের মধ্যে দিয়ে রেখেছি। আপনি একটু ডেসক্রিপশানে দেখুন, লিঙ্ক দেওয়া আছে, আপনি ডেসক্রিপশান থেকে একটু চেক করে নিন, অনেক কিছু কিন্তু জানতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, যেমন সেরা স্যানিটারি ওয়্যার আর সিরকা পেইন্টস যেগুলো মাল্টিব্যাগার দিয়েছে, হ্যাঁ, সেরা স্যানিটারি মাল্টিব্যাগার দিয়েছে, কিন্তু সিরকা পেইন্টস কিন্তু এখনও মাল্টিব্যাগার দেয়নি, এখনও কিন্তু মাল্টিব্যাগার দিতে পারে, কেন কি সিরকা পেইন্টসের আর কি আপনার যা রিটার্ন রয়েছে, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম যা রিটার্ন রয়েছে সেই তুলনায় কিন্তু 5 বছরে সেরকম কোনো রিটার্ন নেই, ঠিক আছে, তো সেটা কিন্তু 5 বছরে যেগুলো রিটার্ন দেয়নি সেটা কিন্তু অনেক ওপরে যেতে পারে, তো সিরকা পেইন্টস আপনাকে এখনও মাল্টিব্যাগার রিটার্ন কিন্তু দেওয়ার মতো জায়গাতে আছে, দিতে কিন্তু পারে আমার মনে হয়। তবে বিজনেস চেক করতে হবে, যে বললাম প্রত্যেকটা কোম্পানির আপনাকে ফান্ডামেন্টাল চেক করতে হবে, ফান্ডামেন্টাল যদি রাইট হয় তবেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করা সবথেকে বেটার হয়। আচ্ছা, মাল্টিব্যাগার স্টক স্টক কি আইপিও থেকে কালেক্ট করতে হয়? দেখুন, এরকম কোনো কথা নেই যে আইপিও থেকেই কালেক্ট করতে হবে আপনাকে, কেন কি আইপিও যখন আসছে, এবার সেই কোম্পানিটা নতুন কোম্পানি, ঠিক আছে, এবার আপনি মোটামুটি কোম্পানিটাতে যদি বিজনেস নাই চেক করতে পারলেন, ধরুন মানে আমি 1 বছর হয়েছে সবে লিস্টিং করেছে, ওকে, কোম্পানিটা ভালো করে বুঝবেন, ঠিক আছে, আইপিও এসছে 1 বছর হয়েছে, এবার 1 বছরে কি আপনাকে ধরুন প্রফিট দেখিয়েছে, কত প্রফিট দেখিয়েছে আপনাকে, ধরুন 140 কোটি টাকা প্রফিট দেখিয়েছে, ঠিক আছে, সেলস কোম্পানি দেখিয়ে দিয়েছে, সব কিছু দেখিয়ে দিচ্ছে, রিজার্ভস ধরুন দেখিয়েছে কোম্পানির কাছে আপনার আছে 160 কোটি টাকা, বরোয়িং আছে মাত্র ধরুন 60 কোটি টাকা বরোয়িং আছে, আর সেখানে আপনার টোটাল অ্যাসেট ধরুন আছে 200 কোটি টাকা মতো, ঠিক আছে, ব্যাস। এবার এইটা দেখে আপনি কীভাবে বুঝবেন যে কোম্পানি ভালো না খারাপ, কোম্পানির বিজনেস ভালো না খারাপ? বোঝা তো সম্ভব না, তাহলে মোটামুটি 3-4 বছর যখন মার্কেটে এসছে কোম্পানিটা, এবার দেখতে হবে প্রফিট দিয়েছে 140 কোটি, পরের বছরে ধরুন প্রফিট দিয়েছে আবার 180 কোটি, মানে কি কোম্পানির বিজনেস ভালো হলো, ঠিক আছে। রিজার্ভ 160 থেকে বেড়ে ধরুন 180 হলো, তার মানে কি রিজার্ভসটাও বাড়লো, বড়োইংটা ধরুন 60 থেকে 68 হতে পারে,
বা 60 থেকে 78 হতে পারে, তো 180 কম, ঠিক আছে। এবার যদি যেটা আপনার রিজার্ভস আছে সেটা ধরুন 200 থেকে সেটা ধরুন 280 হয়ে গেল, তাহলে কি কোম্পানি এগুলো ভালো, তাহলে বুঝতে পারবেন যে কোম্পানির ব্যবসা চলছে। কিন্তু যদি খালি 1 বছরের ডেটা আপনি দেখেন, আইপিও যবে এসছে তবে থেকে তো আপনি 1 বছরেরই ডেটা পাবেন, ওখানে 1 বছরেরই দেখাবে আপনাকে ডেটা। তো 1 বছরের ডেটা দেখে তো আপনি কোনোদিন কোনো কোম্পানিকে আর কি বিচার করতে পারবেন না যে কোম্পানিটা ব্যবসা ভালো চলছে নাকি খারাপ চলছে। তাহলে এরকম কোনো কথা না যে আইপিও থেকে আপনি কালেক্ট করলেই সেটা ভালো হবে, একদম কোনো কথা নেই। আইপিও থেকে আপনি কালেক্ট করতে পারেন, কিন্তু সেটাতে কিন্তু রিস্ক কিন্তু একদম টপ লেভেলে থাকে, তেমন রিওয়ার্ডও টপ লেভেলে থাকে। এবার আপনাকে এটা বুঝতে হবে, আপনি যদি বেশি রিস্ক নিতে চান, মানে বেশি মানে খুব বেশি অনেক রিস্ক নিতে চান, তাহলে আপনি আইপিও থেকেই কিনতে পারেন। আর যদি না, আপনি সেরকম যদি রিস্ক না নিতে পারেন, তাহলে আপনি ওয়েট করে যান, মোটামুটি 3-4 বছর ওয়েট করুন, তারপরেও কিন্তু মাল্টিব্যাগে রিটার্ন দেওয়ার কিন্তু একটা জায়গা থাকে, ঠিক আছে। এটা কিন্তু আমি বারবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আইপিও থেকেই যে আপনাকে কালেক্ট করতে হবে এরকম কোনো কথা নেই। এবার আপনি যদি ধরুন মনে করেন যে জুয়া খেলবেন, ঠিক আছে, কিছু টাকা নিয়ে, কথাটা আমি ডাইরেক্ট বলছি, কিছু মনে করবেন না, ঠিক আছে। আমি এরকম করে বলতে চাইছি না, বাট আপনাকে আমি এক্সাম্পল বা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। ধরুন আপনি ভাবছেন যে একটা জুয়া খেলবেন একটা টাকা নিয়ে, তো সেই জুয়ার টাকাটা গিয়ে কিন্তু আপনি আইপিওতে লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে। জুয়া না খেলে আইপিওতে কিন্তু আপনি লাগিয়ে দিতে পারেন, ওখানেও লস হতে পারে, আপনার প্রফিট হতে পারে, এখানেও কিন্তু আপনার লস হতে পারে, প্রফিট হতে পারে, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি আমি, ওকে। আচ্ছা, দেন কি বলছি, মিস্টান ফুড অ্যান্ড এলটি ফুডের মধ্যে তোমার কোন শেয়ারটা ভালো লাগে যেটা ফিউচারে মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে? দেখুন, আমার মিস্টান ফুড এলটি ফুডের মধ্যে যদি আপনি মাল্টিব্যাগার রিটার্ন, দেখুন দুটো কোম্পানি ভালো কিন্তু, ঠিক আছে, কোম্পানি দুটোই ভালো, ব্যবসাও ভালো কোম্পানির। এবার যদি আপনি আমাকে যদি বলেন পার্সোনালি মাল্টিব্যাগার রিটার্ন হিসাবে কোনটাকে সিলেক্ট করতে, দেন আমি সিলেক্ট করব মিস্টান ফুডকে সরাসরি। কেন কি আমি যদি মানে প্রথমে দেখবো আমি কি কোম্পানি মার্কেট ক্যাপ, মিস্টান ফুডের কিন্তু মার্কেট ক্যাপ এলটি ফুডের থেকে অনেকটা কম, ঠিক আছে। প্রথমত মানে মোটামুটি মিস্টান ফুডের 1,800 কোটি টাকার মতো, আর সেখানে আপনার 8,000 কোটি টাকার মতো কিন্তু এলটি ফুডের, ঠিক আছে। তো যেহেতু মার্কেট ক্যাপ কম, সেই কারণে পোটেনশিয়াল মানে ওপরে যাওয়ার পোটেনশিয়ালও চান্সও কিন্তু হাই থাকে, ঠিক আছে। এবার আপনাকে কোম্পানি ফান্ডামেন্টাল দেখতে হবে, অবশ্যই বিজনেস আপনাকে অবশ্যই চেক করা লাগবে প্রত্যেকটা, যেখানে আপনি ইনভেস্ট করেন, চাই সে শর্ট টাইম হোক বা লং টাইম, মানে মাল্টিব্যাগারের জন্য আপনাকে কিন্তু একটা সবসময় বিজনেসটা দেখতেই লাগবে, ওকে। আচ্ছা, তো মার্কেট ক্যাপ যেহেতু কম আছে, তার মানে চান্সও যে বেশি আছে কিন্তু বেশি রিটার্ন দেওয়ার। তারপরে যদি আপনি ম্যাক্সিমাম রিটার্ন দেখেন, ঠিক আছে, ম্যাক্সিমাম রিটার্ন থেকে 5 বছরের যদি রিটার্ন দেখেন, তো মিস্টান ফুডে সেরকম কোনো রিটার্ন নেই, এলটি ফুডেরও সেরকম কোনো রিটার্ন নেই, বাট এলটি ফুড মোটামুটি যা দিয়েছে তার থেকে মিস্টান ফুড অনেকটা কম দিয়েছে। তার মানে কি, এর কিন্তু সুযোগ আছে কিন্তু অনেকটা ওপরে যাওয়ার, ঠিক আছে। মানে আমার যদি আপনি মাল্টিব্যাগারের জন্য পছন্দ বলেন এই দুটো শেয়ারের মধ্যে, তাহলে আমি অবশ্যই কিন্তু মিস্টান ফুডকে চুজ করব, ওকে, বলে দিলাম। এবার নিজে আপনি টোটালি, এটা আমি আমার মত বললাম, এবার আপনি নিজে ভেরিফাই করবেন যেটা আপনার সুবিধা মনে হবে। সবসময় আমি বলি বারবার, আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু কারোর কথা শুনে করবেন না, আমার কথা শুনেও করবেন না। আপনি আমার থেকে প্রসেস দেখুন, আপনি আমার থেকে জিনিসগুলো দেখুন, দিয়ে নিজে ভেরিফাই করুন, তারপরে যেটা আপনার সুবিধা মনে হবে তারপরে গিয়ে আপনি সেরকম কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন। দেখুন, সাজেশান সবার থেকে নেওয়া যায়, কিন্তু ডিসিশান সবসময় কিন্তু নিজের হলেই কিন্তু মানে মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন, ওকে। আচ্ছা, বলে দিলাম এটা। দেন কি, স্টার হেলথ আর এইচডিএফসি লাইফের মধ্যে কোনটা বেটার? যে কোনো শেয়ার সিলেক্ট করতে হলে আরওআই, রিটার্ন অন ইকুইটি কি সব থেকে ইম্পর্টেন্ট? 12% ওপরে হলে কি শেয়ারটা ভালো? দেখুন, আরওআই যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আরওআই মানে কিন্তু আপনাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে, মানে আপনার প্রত্যেকটা কোম্পানি রিটার্নের ওপর কতটা ইনভেস্টমেন্ট পাচ্ছে সেটাই কিন্তু বেসিক্যালি আরওআই। এর একটা ফর্মুলা যদি আপনাকে আমি বলি, তাহলে হচ্ছে ইনকাম মাইনাস এক্সপেন্সেস ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট ইন্টু 100, ঠিক আছে। আচ্ছা, আমি ভেঙে বলছি, ইনকাম, যে কোম্পানি যেটা ইনকাম করবে, ঠিক আছে, সেটা মাইনাস আপনার এক্সপেন্সেস, কোম্পানি যতটা খরচা করে সেইটা, ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট, যে কোম্পানি যে টোটাল ইনভেস্টমেন্ট আছে সেইটা, এটা করার পর তার সাথে মাল্টিপ্লাইড বাই 100, মানে যেহেতু পার্সেন্টেজে হয় ওই জন্য মাল্টিপ্লাইড বাই 100 করলে কিন্তু আপনারা আরওআইটা পাবেন, ঠিক আছে। এবারই আরওআই মানে কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে যে ইনভেস্টমেন্ট করছে কোম্পানি সেটার উপরে কতটা আর কি রিটার্ন আসছে সেটাকে কিন্তু আরওআই বলা হয়, ওকে। এবার আপনারা হয়তো মানে আপনি হয়তো জিজ্ঞাসা করবেন কি আরও ইয়ের থেকে আরওআইটা কি? দেখুন, একটা কোম্পানিতে আপনি যদি ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু আরওআইটা যদি আপনি নাও দেখেন সেটাতেও কিন্তু আপনার কোনো ফারাক পড়বে না, ভালো করে বুঝুন ব্যাপারটা, ঠিক আছে। আরওআই যদি আপনি নাও দেখেন তাহলেও আপনার ফারাক পড়বে না, কেন কি, যখনই আর কি বড় প্লেয়াররা মার্কেটে এন্ট্রি নেবে না, তখন আপনার এই আরওআই, আরওসিই, আরওই এগুলো কিন্তু মানে কোনো ম্যাটারই করবে না। ওরা চাইলে কিন্তু একটা শেয়ারকে এরকম নিয়ে যেতে পারে, আবার ওরা চাইলে একটা শেয়ারকে এরকমও নিয়ে যেতে পারে। এটা কিন্তু তখন ম্যাটার করবে না যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন।
এবার দেখুন আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। এবার ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার পরে আপনি যদি কোনটা আন্ডার ভ্যালু কোনটা ওভার ভ্যালু এগুলো চেক করতে চান তাহলে জন্য পিই রেশিওটা চেক করতে পারেন, কোনো ব্যাপার না। তবে আপনি যদি আরওই বা আরওআই এগুলো চেক করতে চান, এগুলো চেক না করলেও মানে অতটাও ইম্পর্টেন্ট না বেসিক লেভেলে, কিন্তু আপনি যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান তাহলে আপনি দেখতেই পারেন, আপনাকে আমি মানা করব না। আপনি যেরকমভাবে সুবিধা হবে আপনি সেরকমভাবে আপনি আপনার স্টকটা সিলেক্ট করবেন, এটা আপনার ওপর ডিপেন্ড করছে। ওকে, তবুও আপনারা যদি চান এই যে আরওই, ঠিক আছে, আরওসিই, আরওআই এগুলো কী জিনিস আমি পিই রেশিওটা বুঝিয়ে দিয়েছি আপনাদের। তো এই জিনিসগুলো কি যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন, আমি কিন্তু একটা ভিডিও নিয়ে এসে আপনাদের এগুলো ডিটেলসে বুঝিয়ে দেবো। এই জিনিসগুলো কি আমি সবার উদ্দেশ্যেই বললাম, ঠিক আছে, আপনারা কমেন্ট করবেন, আমি এই জিনিসগুলো দেখিয়ে দেবো, দেখিয়ে আপনাদের প্রপার বুঝিয়ে দেবো। তারপরে আমি বলে দেবো কেন এগুলো না দেখলেও চলে, আমি সেটাও কিন্তু বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, স্টার হেলথ, এইচডিএফসি লাইফ দেখুন দাদা দুটোই ভালো। এবার আপনি মোটামুটি নিজে দেখবেন আপনার ইনভেস্টমেন্ট, আপনার মেন্টালিটি কেমন, আপনার মাইন্ডসেট কেমন, আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট স্টাইল কেমন, সেটা আপনি দেখবেন, সেটার ওপর ডিপেন্ড করবে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা আপনি কেমন করবেন। বারবার বলছি কেন কি, দেখুন আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি কি মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে, তার মধ্যে ইমোশন ফ্যাক্টরটা কীভাবে কাজ করে, সেই জিনিসটা কিন্তু বারবার আপনাকে দেখতে হবে, বারবার কিন্তু আপনাকে বুঝতে হবে, সেই মতো কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করতে পারেন। দেখুন আমি যদি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন টাটা মোটরস একটা কোম্পানি আছে, আপনারা সবাই জানেন। তো টাটা মোটরস দেখুন ইভি সেক্টরে কাজ করছে। ওকে, আচ্ছা এইবার দেখুন আপনার যদি সেন্টিমেন্ট বা আপনার ইমোশন যদি হয় যে আপনি শেয়ারটার ওপর ইনভেস্টমেন্ট কেন করছেন, কেন কি সেখানে টাটার নামটা জড়িয়ে আছে তাই, ঠিক আছে। আবার আরেকজন পার্সনও হতে পারে সে টাটা মোটরসে কেন ইনভেস্ট করছে, কেন কি কোম্পানিটা ইভির ওপরে কাজ করছে তাই। ওকে, দুটো আলাদা মাইন্ডসেট, দুটো আলাদা মানে ইমোশান। এইবার ধরুন আপনি একদিন দেখলেন কি এবার টাটা কোম্পানিটা মানে বিক্রি করে দিচ্ছে শেয়ারটাতে আর রাখছে না, টাটা কোম্পানি আর নাম থাকছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা বিজনেস কিন্তু হচ্ছে মানে ইভির ওপরে কাজ করছে, কিন্তু টাটা কোম্পানিটা আর কি স্টেক বিক্রি করে দিচ্ছে, ওনারা আর কি কাজ করবে না। তাহলে আপনি যখন টাটা কোম্পানি দেখে আর কি ইনভেস্ট করেছিলেন তখন কি আপনার সেই শেয়ারটাতে ইনভেস্টমেন্ট রাখা উচিত? কোনো দিনই রাখা উচিত না, আপনার কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা উচিত। ওকে, এবার ধরুন যে পার্সেন্ট আর কি ইভি দেখে আর কি কাজ করেছিল, এবার সে টাটা মোটরস কিন্তু আছে কোম্পানিটাতে, কিন্তু টাটা মোটরস বলছে এবার আমরা আর ইভি বানাবো না, এবার আমরা নর্মাল আর কি যে অয়েলে চলে সেই আর কি গাড়িগুলোই বানাবো, তাহলে কি তখন আপনার মার্কেটে থাকা উচিত? তখনও কিন্তু থাকা উচিত না, ঠিক আছে। তো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার আর কি মেন্টালিটির ওপর, আপনার ইমোশনের ওপর। আমি এগুলো ভালো করে ডিটেলস আর কি আলোচনা করেছি, আপনারা প্লেলিস্ট দেখে দিন, প্লেলিস্টে কিন্তু অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো প্রচুর ম্যাটার করে, ইমোশনটা খুবই ম্যাটার করে শেয়ার মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট করতে গেলে। সেই জিনিসটা আপনারা প্রপার চেক করে নেবেন, প্রপার দেখে নেবেন, ঠিক আছে। এবার আপনি স্টার হেলথে ইনভেস্ট করবেন নাকি এইচডিএফসিতে ইনভেস্ট করবেন, এইচডিএফসি লাইফে, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। দুটোই কিন্তু ভালো কোম্পানি, এবার কোনটাতে ইনভেস্ট করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। ওকে, তো দেখে নেবেন। আন্ডার ভ্যালু স্টক কীভাবে অ্যানালিসিস করবো, যদি একটা ভিডিও তো দেওয়া আছে। দেখুন আন্ডার ভ্যালু স্টক, ওভার ভ্যালু স্টক কীভাবে বুঝবেন আপনি, অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। আপনি চ্যানেলে দেখুন, ঠিক আছে, দেখতে পাবেন যে কোন স্টকটা ওভার ভ্যালু নাকি আন্ডার ভ্যালু, এই রকম টাইপের একটা ভিডিও অলরেডি আছে। আপনি চ্যানেলটা একটু খুলে নিন, একটু দেখে নিন, আপনি কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে। জাস্ট কিছুদিন হলো, মোটামুটি এক সপ্তাহ সম্ভবত হয়েছে আমি ভিডিওটা দিয়েছি, আপনি একটু দেখুন তাহলে আপনি পেয়ে যাবেন। আদারওয়াইজ আমি ওই প্লেলিস্ট যেটা বলছিলাম, প্লেলিস্টের লিঙ্ক তো আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন, তো প্লেলিস্টের মধ্যেও কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে, আপনি দেখে নিতে পারেন। ওকে, নেক্সট, এত বেশি সময় নষ্ট না করে আসল কথায় আলোচনা করুন, 4 মিনিট এক্সট্রা কথা বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তো দেখুন সময় নষ্ট, এবার আপনি শেখার জন্য সময় দিচ্ছেন, সময়টা নষ্ট হচ্ছে না। ধরুন আপনাদের সাথে কিছু আমি আলোচনা করছি, বা এই যে 4 মিনিট আপনি বললেন এক্সট্রা কথা বলার, এই এক্সট্রা কথা যদি আমি না বলি তাহলে আপনি হয়তো অনেক কিছু পয়েন্ট আর কি মিস করে যেতে পারেন, ঠিক আছে। আমি যদি অন্য চ্যানেলের মতো কী করতাম, আসতাম 4-5টা আপনাকে স্টক দেখাতাম, আমি চলে যেতাম, ভিডিও দেখিয়ে চলে যেতাম, এতে আপনার কোনো বেনিফিট হতো না, ঠিক আছে। আপনি খালি স্টক দেখে আর কি ইনভেস্ট হয়তো করতেন বা করতেন না, যাই হোক না কেন, তো এতে আপনার কোনো বেনিফিট হতো না। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু সবসময় চায় যাতে আপনারা প্রফিট করতে পারেন, আপনারা যাতে লার্নিং করতে পারেন, শিখতে পারেন। তো সেই শেখার জন্য যদি আপনি না টাইম দেন, আলোচনা করুন মানে আসল কথা, আর খালি যদি আসল কথার পেছনে পড়ে থাকেন, মানে আপনার কিছু মনে করবেন না আমি কমেন্ট মানে কথাটা বলছি বলে, আপনার এই মানে কমেন্টটা দেখে মনে হচ্ছে যে আপনি খালি নিজের প্রফিটটা বোঝেন, ঠিক আছে, আদার্সকে প্রফিট
প্রফিট করলো না করলো সেটা আপনার দেখার কোনো দরকার নেই। আপনার কমেন্টটা দেখে মনে হচ্ছে, আমি জানি না আপনি কেমন, তো আপনার কমেন্টটা দেখে এটাই মনে হচ্ছে। তো দেখুন, আমি যেটুকু কথা বলি চেষ্টা করি কিন্তু প্রত্যেকটা মানুষকে একদম লাইট মানে হালকাভাবে, কিন্তু হালকা মেজাজে কিন্তু প্রত্যেকটা জিনিস যাতে তারা শিখতে পারে সহজ সরল ভাষায়। আমি কিন্তু জটিল ভাষা কিছু বলি না, কেন কি শেয়ার মার্কেটে এমন অনেক টার্মস আছে, যদি আপনাকে আমি বলি আপনি কিন্তু শুনে মানে অবাক হয়ে যাবেন এইসব টার্মসগুলো সম্পর্কে আছে। কেন কি আমি পড়াশোনা করেছি, পড়াশোনা করে মার্কেটে নেমে তারপরে ইনভেস্টমেন্ট করে একটা এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু তারপরে আমি চ্যানেলটা খুলেছি। আমি এরকম ব্যাপার না যে আমি আজকে ইনভেস্টমেন্ট করে কালকে চ্যানেলটা খুলেছি। তো এরকম অনেক টার্মস আছে যেগুলো আপনারা শুনলে আপনার মাথার ওপর দিয়ে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? তো মানে আপনাদের অনেকেরই, তো ওই কারণেই কিন্তু আমি সেগুলো চাই না। আমি চাই একদম সহজ সরল ভাষায় আপনাদের কথা বলে গল্প করতে করতে গল্পের ছলে যাতে আপনারা প্রত্যেকটা জিনিস যাতে আপনারা বুঝতে পারেন। এতে যদি আপনি সময় না দেন শেখার প্রতি, তাহলে আপনি যেরকম করে ইনভেস্ট করছেন করুন, আপনার যদি লস হয় তাহলে লস হবে, আপনার যদি প্রফিট হয় তাহলে প্রফিট হবে, এটা আপনার উপর ডিপেন্ড করছে। কিন্তু আমার ভিডিও করার স্টাইলই দাদা এরকম, ঠিক আছে? আমি একটু কথা বলে আপনাদের সাথে আলোচনা করেই কিন্তু বোঝানোর চেষ্টা করি। আমার মানে ভিডিও করার স্টাইলটা এরকম। এটা যদি আপনারও যদি পছন্দ না হয় তাহলে দেখুন যে আপনার যে এই যে ক্রাইটেরিয়াটা আছে, কম কথা বলে আসল কথা আলোচনা করে, 4 মিনিট এক্সট্রা কথা বলে না, তাহলে আপনি অবশ্যই সেখানে যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার ভিডিও করার স্টাইলটা এরকম, এবার আমি স্টাইলটা তো চেঞ্জ করবো না, তো কিছু মনে করবেন না আমি কথাটা ডাইরেক্ট বললাম বলে, ঠিক আছে? ওকে ওকে দেন কী হচ্ছে দাদা, HCL টেক কী করবো এখন? HCL টেক তো খুবই ভালো শেয়ার আছে, আমি চার্ট প্যাটার্ন খুলে বলছি কী করা যেতে পারে। দেখুন, HCL টেকনোলজি যদি 6 মাসের রিটার্ন দেখেন আপনি, তাহলে 5% রিটার্ন দিয়েছে। যদি আপনাকে আমি 1 বছরের রিটার্ন দেখাই, 1 বছরে কিন্তু 27% রিটার্ন দিয়ে দিয়েছে HCL টেকনোলজি। আর 5 বছরের যদি রিটার্ন দেখি তাহলে হচ্ছে 165% রিটার্ন দিয়েছে 5 বছরে। আচ্ছা, এবার আমি বলেছিলাম HCL টেকনোলজি কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিটের জন্য কিন্তু দুর্দান্ত শেয়ার। আচ্ছা, কেন বলেছিলাম? আচ্ছা, যদি আমি 6 মাসের আপনাকে চার্ট প্যাটার্নটা দেখাই, তো 6 মাসে দেখুন আপনার কিন্তু এরকম অনেক জায়গা থাকবে যেখানে আপনাকে অল্প অল্প যদি শেয়ারে আপনি ইনভেস্ট করতেন তাহলে কিন্তু আপনাকে মোটামুটি একটা প্রফিট দিত। এইবার হ্যাঁ, এরকম যখন অল্প অল্প নিচের দিকে নামছিল আমি কিন্তু ইনভেস্ট করতে বলেছিলাম, তো এখন তো ওপরের দিকে উঠছে, তো এখন ওয়েট করে যান। এবার আপনি যদি এরকম ওপরের দিকে ইনভেস্ট করে থাকেন, একসাথে অনেকগুলো শেয়ার মেরে দেন, তাহলে আপনি হয়তো এখন একটুখানি লসের মুখে দেখছেন, একটু নিচের দিকে নামছে শেয়ারটা, ঠিক আছে? তো শেয়ারটা বাউন্স ব্যাক করবে এইটুকু আমার বিশ্বাস আছে। কেন কি যে শেয়ারে আমি ইনভেস্ট করি সেই শেয়ারটা সব রকমভাবে আমি অ্যানালিসিস করে তারপরে গিয়ে ইনভেস্ট করি। তো কীভাবে অ্যানালিসিস করতে হবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি আপনাদের সবাইকে, বা আপনারা যদি না দেখে থাকেন সেই প্লেলিস্টটা দেখুন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লেলিস্টে পেয়ে যাবেন কীভাবে অ্যানালিসিস করবেন না করবেন সব কিছু A to Z। তো অ্যানালিসিস যখন আমি করি, যখন আমার বিশ্বাস হয় কোনো কোম্পানির প্রতি, তখন কিন্তু যখন আমি ইনভেস্ট করি তখন আমি কোম্পানিটার এটা বিলিভ রাখি কি কোম্পানিটা যতই নিচে নামুক না কেন কোম্পানিটা একদিন না একদিন কিন্তু ওপরে উঠবেই, এটুকু আমি বিলিভ রাখি। তো সেরকম দেখুন যদি আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, তো HCL কিন্তু সেরকমই করেছে, নিচে যখন নিয়ে আছে নিচের থেকে দেখুন ওপরেই উঠে গেছে। এবার এতটা ওপরে উঠেছে, এবার একটু কারেকশন হবে না, একটু নিচের দিকে নামবে না, ওই কারণে কিন্তু নিচের দিকে নেমেছিল, তারপর আবার এখন ওঠা আবার শুরু করেছে। যদি আমি আজকে দেখাই, আজকে দেখুন কিন্তু একটা 0.18% একটা আপার সার্কিট কোম্পানি মেরেছে, তার মানে কি কোম্পানি কিন্তু ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? 1 মাসে যদি দেখায়, 1 মাসে দেখুন এই নিচে নেমেছিল, নিচ থেকে এখন কতটা উপরে আছে, তার মানে ভালো। তো মানে যদি আপনি প্রফিট করে থাকেন তাহলে তো ভালো হচ্ছে। এবার যদি আপনি ইনভেস্টমেন্ট করার জন্য চান, দেখুন অলরেডি কিন্তু 10.5% রিটার্ন দিয়েছে একদম লো থেকে এখনও অবধি, আরও রিটার্ন দেবে HCL টেকনোলজি। এবার আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে ওয়েট করে যান, এখন ইনভেস্টমেন্ট করার দরকার নেই, একটু যখন শেয়ারটা নিচের দিকে পড়বে তখন কি ইনভেস্টমেন্ট করবেন, চান্স আপনাকে দেবেই, এই শেয়ারগুলো আপনাকে চান্স দেবেই, তো চান্সটা আপনাকে নিতে হবে। যখন নিচের দিকে নামবে তখন আপনি ইনভেস্ট করবেন, তারপর আবার হোল্ড করে রাখবেন। আপনাদের বলেই দিয়েছি কীভাবে আর কি রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়, যারা যারা জানেন তারা তো অলরেডি প্রফিট করছেন, অনেকে কমেন্টও করেছেন, ভালো লাগে সেই জিনিসগুলো মানে কমেন্টগুলো পড়ে। আপনারা যে শিখতে পারছেন শেয়ার মার্কেট বাঙালি হয়ে, এই জিনিসটা খুব ভালো লাগছে আমার, ঠিক আছে? তো চলুন দেখিয়ে দিলাম HCL টেকনোলজি, কোনো টেনশন করার কারণ নেই। যদি আপনি অল্প মানে এখন যদি লসও দেখেন তাহলে ওয়েট করে যান, হোল্ড করে রাখুন, শেয়ারটা কিন্তু বাউন্স ব্যাক ওপরের দিকে করবেই, এটুকু আমার বিশ্বাস আছে। এবার আপনি দেখুন আপনার বিশ্বাস আছে কি না। ওকে, নেক্সট কমেন্টটা দেখা যাক। দাদা, ইনফিবিম 500 শেয়ার নিয়েছি 33 টাকায়। আচ্ছা, 500 শেয়ার নিয়েছেন আপনি 33 টাকায়, ওকে। এই স্টকটা নিয়ে একটু বলবেন প্লিজ। ইনফিবিম অ্যাভিনিউ আমি ফান্ডামেন্টাল দেখিয়ে দিয়েছি, ফান্ডামেন্টাল ওকে কোম্পানি, আমি ফান্ডামেন্টাল দেখাচ্ছি না আপনাদের। আমি কি করছি, আমি চার্ট প্যাটার্নটা খুলছি, চার্ট প্যাটার্ন খুলে আমি বাকি ডিটেলসটা বলছি আপনাদের। ওকে, তো ইনফিবিম অ্যাভিনিউর কথা যদি বলি আমি এবার, আপনি কত টাকায় কিনেছেন? আপনি 33 টাকায় কিনেছেন, ঠিক আছে? আচ্ছা, তো 33 টাকার হিসাবে এখন দেখুন মোটামুটি কিন্তু শেয়ারটা একটু নিচের দিকে আছে, তো আপনি হয়তো লস দেখছেন। আচ্ছা, যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলে আপনার 33 টাকাটা জায়গাটা দেখার চেষ্টা করি, একটু দেখি মোটামুটি।
তো এরকম জায়গায় মোটামুটি আপনি কিনেছিলেন, ঠিক আছে, এই যে 33 টাকা মোটামুটি এরকম জায়গায় আপনি কিনেছেন। তো সেখান থেকে একটু লো। তো এবার দেখুন এই শেয়ারটা কি, এটা কিন্তু পেনি শেয়ার, মানে ছোটো শেয়ার। এবার ছোটো শেয়ার যখন আপনি এক্সপেক্ট এটাই করছেন কি আপনাকে লং টাইমে ভালো একটা ইনভেস্টমেন্ট রিটার্ন দেবে, ঠিক আছে। এবার লং টাইমে মানে কত, মিনিমাম আপনাকে 7 বছর। এবার যখন 7 বছরের জন্য আপনি একটা শেয়ার হোল্ড করবেন, 7 বছরে শেয়ারটা উপরে উঠলো না নিচে নামলো, 7 বছর আগে আপনার দেখার কোনো দরকার নেই। আপনি তাহলে কী করবেন, এই 7 বছর ধরে কী দেখবেন, কোম্পানির বিজনেস দেখবেন, ব্যবসা দেখবেন, কোম্পানি আর কি ফান্ডামেন্টাল দেখবেন, ঠিক আছে। আচ্ছা, ইনফিবিমের যদি আমি 1 বছরের আর কি রিটার্ন দেখি, তাহলে কিন্তু ইনফিবিমের 1 বছরে যদি আপনাকে রিটার্নটা দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন রিটার্ন দিয়েছে 104% রিটার্ন দিয়েছে। যদি আপনাকে আমি 5 বছরের রিটার্ন দেখাই ইনফিবিমের, তাহলে সেটা 174% রিটার্ন। আর যদি আমি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখাই, মানে একদম যবে থেকে আইপিও এসে, তাহলে তবে থেকে কিন্তু 182% রিটার্ন দিয়েছে। তার মানে কিন্তু সেই রকম কোনো রিটার্ন নেই। দেখুন মাঝখানে এরকম একটা উপরের দিকে ওঠার চেষ্টা করছে, এই টপ লেভেলটা কিন্তু ভাঙবে, এটুকু আমার বিশ্বাস আছে। টপ লেভেলটা যদি আপনাকে আমি দেখাই, মোটামুটি দেখুন 58 টাকার কাছাকাছি। তো এই লেভেলটা ভেঙে ব্রেক করে তো উপরের দিকে যাবেই। তো আপনাকে তার জন্য কিন্তু টাইম দিতে হবে, আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে হোল্ড করে রাখার ক্ষমতাটা দেখতে হবে, ঠিক আছে। 2016 সালে আইপিও এসেছিলো, 2016 সাল থেকে এখন কিন্তু মোটামুটি দেখুন আইপিও 11 টাকাতে এসেছিলো, সেখান থেকে 31 টাকা, তো মানে অনেক রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি, 182%। তো শেয়ারটা কিন্তু আপনাকে লং টাইমে আর কি ভালো রিটার্ন দিতে পারবে, এইটুকু আমার কিন্তু বিশ্বাস। এবার আপনাকে ওই যে বললাম বিলিভটা করতে হবে। আপনাকে কী দেখতে হবে, মাঝে মধ্যে কোম্পানির আর কি ব্যবসা দেখতে হবে। যদি কোম্পানির ব্যবসা ঠিকঠাক থাকে তাহলে কোনো ব্যাপার না। আর যদি কোম্পানি ব্যবসা দেখছেন একটু ডাউন যাচ্ছে, তাহলে কী করতে হবে আপনাকে, মোটামুটি ধরুন আপনি 33 টাকা নিয়েছেন, তো তাহলে মোটামুটি আপনাকে 44 টাকা বা আপনাকে ধরুন 46 টাকায় প্রফিট নিয়ে কিন্তু তাহলে বেরোতে হবে। যদি কোম্পানির বিজনেস খারাপ যায়, তো কোম্পানির বিজনেস তো এখন ভালোই চলছে, তো আমাকে এরকম বেরোনোর কোনো অপশানই নেই বা বেরোবোই না আমি এটাকে কতদিনের জন্য হোল্ড করবো, মিনিমাম কমসে কম কিন্তু 7 বছরের জন্য আমি এটাতে হোল্ড করে রেখে দেবো, ঠিক আছে। তারপরে যখন আবার 7 বছরে যদি বেশি টাইম দিই, তাহলে আমি বেশি টাইম দিতেও পারি। বা আপনি একটাও কাজ করতে পারেন, 7 বছরে আপনি মোটামুটি যা দেখলেন একটা প্রফিট হলো, সেখান থেকে 50% মানে অর্ধেক শেয়ার আপনি কী করলেন, বিক্রি করে প্রফিট বুক করে বেরিয়ে গেলেন, বাকি 50% আপনি রেখে দিলেন। আপনি সেখান থেকে ডিভিডেন্ড, স্প্লিট, বোনাস সব কিছু নিচ্ছেন, ঠিক আছে। তো ইনফিবিম অ্যাভিনিউ খুবই ভালো শেয়ার, আমার দেখানো আছে, ফান্ডামেন্টাল আমার দেখানো আছে, বিজনেস কোম্পানি ভালো চলছে, টেনশন করবেন না। আমার নিজেরও পার্সোনাল আর কি ইনভেস্টমেন্ট আছে। 33 টাকা থেকে 31 টাকা নেমেছে মাত্র, তো টেনশন করার ভয় পাওয়ার কোনো কারণ নেই। শেয়ারটাকে আপনি বিজনেস দেখতে থাকবেন আর লং টাইমের জন্য হোল্ড করে রাখবেন। যে শেয়ারগুলো আপনি লং টাইমে হোল্ড করবেন সেগুলোই উপরে উঠছে নিচে নামছে, আপনার কোনো দেখে লাভ নেই। আপনি কি দেখবেন, কোম্পানি খালি বিজনেস দেখবেন, ওপরে উঠছে নিচে নামছে এগুলো দেখতে হবে না আপনাকে। তবে চেষ্টা করবেন এরকম 6 মাস যদি আমি চার্ট প্যাটার্ন করি, তাহলে যদি আপনি যেসব শেয়ারে আর কি, এই শেয়ারটাতে আপনি ইনভেস্ট করে নিয়েছেন, যে শেয়ারটাতে আপনি ফিউচারে গিয়ে লং টাইম ইনভেস্ট করবেন, চেষ্টা করবেন নিচের জায়গাগুলো যাতে কেনা যায়। নিচের জায়গাগুলোতে কিনলে কী হবে, আপনার একটুখানি প্রফিটটা বেশি পেতে পারেন। তার জন্য কী করতে হবে, আপনাকে 1 মাসের চার্ট প্যাটার্ন খুলতে হবে। 1 মাসের চার্ট প্যাটার্ন খুলে দেখবেন মোটামুটি 1 মাসে আর কি লো কোথায় আছে, তো সেই দামটা মোটামুটি দেখে নেবেন, এই যে 27 টাকা, তাহলে আপনি চেষ্টা করবেন এই 27 টাকার কাছাকাছি ইনভেস্টমেন্ট করার। যে কোনো শেয়ারে, এটা দিয়ে উদাহরণ দিলাম, আমি যে কোনো শেয়ারের কথা বলছি, এই নিচের জায়গাগুলো কিনতে পারলে কিন্তু আপনি একটা রিটার্নটা বেশি পেতে পারেন, ঠিক আছে। ওকে, তো এই ছিল আজকে কমেন্ট। সবকটা কমেন্ট আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম, সবকটা কমেন্ট আমি A to Z একদম ডিটেলসে আর কি আলোচনা করার চেষ্টা করলাম, কথাও বলার চেষ্টা করলাম। তো এরকম আপনারা কমেন্ট করতে থাকুন, আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু 2 দিন ছেড়ে বোস ইনভেস্টমেন্ট আর কি ভিডিও নিয়ে আসবে, ঠিক আছে। তো চ্যানেল, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন ভিডিওটা। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, ঠিক আছে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।